1971 সালের পূর্বে আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের অধিবাসী, কিন্তু স্বাধীনতার পর আমাদের দেশটি পরিচিতি পায় বাংলাদেশ হিসেবে। স্বাধীনতার পর নতুন নামে পরিচিত হওয়ার ব্যাপারটা অবশ্য খুব স্বাভাবিক একটি ব্যাপার। নতুন নামই নয়, নতুন একটি রাষ্ট্রের জন্মের পর জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সীমানা, সংবিধান, সরকার পদ্ধতি সহ অনেক কিছুই নতুন করে নির্ধারণ করা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কিন্তু স্বাধীনতা ছাড়াও কোনো কোনো দেশ নাম পরিবর্তন করেছে, যে ঘটনা ইতিহাসে হাতে গোনা মাত্র কয়েকটি ঘটেছে। দেশের নাম পরিবর্তনের সর্বশেষ যে উদাহরণটি সামনে আসে তা হল আফ্রিকান দেশ সোয়াজিল্যান্ডের। 2018 সালে দেশটির 50তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজা তৃতীয় মাসোয়াতি ঘোষণা করেন, এখন থেকে আর সোয়াজিল্যান্ড নয়, বরং দেশটি পরিচিত হবে ইসোয়াতিনি হিসেবে। নাম পরিবর্তন করার কারণটি খুবই অদ্ভুত। রাজার ভাষ্য অনুযায়ী তারা যখন বিদেশে যান তখন অনেকেই সোয়াজিল্যান্ডকে ভুলে সুইজারল্যান্ড বলে ডাকেন। এই ভুল সংশোধন করতেই তিনি তার নিজের দেশের নাম পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। জিম্বাবুয়ে 1898 সাল থেকে 1964 সাল পর্যন্ত বর্তমান জিম্বাবুয়ের নাম ছিল সাদার্ন রোডেশিয়া। রোডেশিয়ার নামটির উৎপত্তি হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক ব্যবসায়ী সেসিল রোডসের নাম থেকে। 60-এর দশক থেকে দেশটির অধিবাসীরা জাতীয়তাবাদ দ্বারা অনুপ্রাণিত হয়ে রোডেশিয়া নামটি পরিবর্তন করে জিম্বাবুয়ে নামটি প্রচলন করতে শুরু করেন। তৎকালীন স্বাধীনতা আন্দোলনের সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনও নিজেদের নামের সাথে জিম্বাবুয়ে নামটি ব্যবহার করতে শুরু করেছিলেন। ইরান। বর্তমান ইরান ছিল পারস্য বা পার্সিয়ান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। তবে বহির্বিশ্বে গ্রিকদের দেয়া পার্সিয়া নাম পরিচিত থাকলেও ইরানের ভেতরে অনেক অঞ্চলে শত শত বছর ধরে দেশটি ইরান নামেই পরিচিত ছিল। 1935 সালে নওরোজের দিনে শাহ পাহলভি আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেন ইরানকে পার্সিয়ার পরিবর্তে ইরান নামে ডাকার জন্য। ধারণা করা হয় জার্মানিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত নাৎসি জার্মানদের দ্বারা প্রভাবিত হয়ে পারস্য নামের পরিবর্তে ইরান ব্যবহার করার জন্য প্ররোচিত করেছিলেন, কারণ ইরান শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ল্যান্ড অফ আরিয়ান বা আর্যদের ভূমি। বার্মা। মায়ানমারের পূর্ব নাম ছিল বার্মা, কিন্তু 1989 সালে দেশটি নিজেদের মায়ানমার হিসেবে পরিচিত করান। নামের এই পরিবর্তনের প্রাথমিক দিকে আন্তর্জাতিকভাবে খুব বেশি সমর্থন পাওয়া যায়নি, কারণ সে সময়ে ক্ষমতায় ছিল মিয়ানমারের সেনাবাহিনী, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অনেক রাষ্ট্রই অবৈধ হিসেবে গণ্য করেছিল। 1889 সালেই সেনাবাহিনীর গুলিতে সহস্রাধিক বেসামরিক জনগণ নিহত হয়েছিল। জাতিসংঘ, ফ্রান্স, জাপান সহ কয়েকটি দেশ নতুন নাম হিসেবে মিয়ানমারকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র ও ব্রিটেন দীর্ঘদিন পর্যন্ত বার্মা হিসেবেই এটিকে সম্বোধন করেছিল। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে প্রাচীনকাল থেকেই আরব, গ্রিক, রোমান প্রভৃতি জাতির ব্যবসায়িক সম্পর্ক ছিল। সে সময় তামিল শব্দ সেরেনতিভু অনুসারে দেশটি আরবদের কাছে সেরানবিদ, রোমানদের কাছে সেরেন ডিভিস নামে পরিচিত ছিল। এই নাম পরবর্তীতে বিবর্তিত হয়ে গ্রিকদের কাছে সিলন দেভা নামে পরিচিতি পায়। পরবর্তীতে ঔপনিবেশিক সময়ে এই সিলেন কিংবা সিলন নামটি স্থায়ী হয়ে যায়। স্বাধীনতার পর অন্যান্য দেশের মতোই শ্রীলঙ্কাও তাদের ঔপনিবেশিক নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। হিন্দুদের পুরাণ রামায়ণ অনুযায়ী এই দ্বীপের নাম ছিল লঙ্কা। সেখান থেকে অনেকেই দেশটিকে লঙ্কা হিসেবেও অভিহিত করত।
স্বাধীনতার জন্য সংগ্রামরত বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নামের সাথে লঙ্কান শব্দটি ব্যবহার করতেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সেই ধারাবাহিকতায় 1972 সালে লঙ্কা নামটির পূর্বে সম্মানসূচক শ্রীযুক্ত করে দেশটির নামকরণ করা হয় শ্রীলঙ্কা। চেক রিপাবলিক। বাংলাদেশের পূর্ণ নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ফ্রান্সের পূর্ণ নাম দ্য ফ্রেঞ্চ রিপাবলিক। কিন্তু এই দেশগুলো সবখানেই বাংলাদেশ এবং ফ্রান্স নামেও স্বীকৃত এবং সমাধিক পরিচিত। চেক রিপাবলিকের কোনো সংক্ষিপ্ত নাম ছিল না, তাই তারা পূর্ণ নাম চেক রিপাবলিক হিসেবেই সব জায়গাতেই পরিচিতি পায়। 2016 সালে দেশটির পার্লামেন্টে এক ভোটাভুটির মাধ্যমে তাদের দেশের পূর্ণ নামের পরিবর্তে আরও একটি নাম নির্ধারণ করা হয়েছিল, আর সেই নামটি হলো চেকিয়া। আপার ভোল্টা। বুর্কিনা ফাসো পূর্বে পরিচিত ছিল ঔপনিবেশিক ফরাসিদের দেয়া আপার ভোল্টা হিসেবে। নামটি দেওয়া হয়েছিল ভোল্টা নদীর নাম অনুসারে, যা দেশটির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গেছে। 1984 সালে প্রেসিডেন্ট থমাস সাঙ্কারা দেশটির নাম পরিবর্তন করে বুর্কিনা ফাসো রেখেছিলেন, আর তখন থেকেই এই দেশটি সারা পৃথিবীতে বুর্কিনা ফাসো নামেই পরিচিত। ইথিওপিয়া। বর্তমানে ইথিওপিয়া রাষ্ট্রটি একসময় আবিসিনিয়া নামে পরিচিত ছিল, কিন্তু কখনোই তাদের নাম পরিবর্তন করতে হয়নি, কারণ ইথিওপিয়া যখন 1948 সালে প্রথম জাতিপুঞ্জের সদস্য হয় তখন ইথিওপিয়া নামের অন্তর্ভুক্ত হয়। আবিসিনিয়া ছিল মূলত ইথিওপিয়ার একটি অংশ, যা আবিসিনিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মূলত আরব ইতিহাসবিদদের লেখার মধ্য দিয়ে দেশটি আবিসিনিয়া থেকে পরিচিতি লাভ করে, যদিও মূল ভূখণ্ড ইথিওপিয়া ছিল সবচেয়ে বড় সাম্রাজ্য। বন্ধুরা, এই ছিল দেশের নাম পরিবর্তন করা বহু ঘটনাবহুল আজকের ভিডিও। কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।